ভারতকে বেস্ট ফ্রেন্ড বানাতে চাই বাংলাদেশ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতকে বেস্ট ফ্রেন্ড বানাতে চান ইউনূস, কিন্তু তবুও চুপি চুপি সংঘর্ষের ছক রেডি। বন্ধুত্বের মুখোশ পরে সীমান্তে এই কোন খেলা খেলতে চাইছেন ইউনূস? এবার ইউনূসের দ্বিচারিতা হয়ে গেল ফাঁস। ভারতের বিরুদ্ধে যুদ্ধের ছক, চাপে পড়ে জাতীয়তাবাদের মোড়কে পালাতে চেয়েছিলেন ইউনূস। সংঘর্ষ ঘটিয়ে নির্বাচনী ফায়দা লোটার ধান্দা, ইউনূস প্রশাসনের ভয়াবহ গেম প্ল্যান প্রকাশ্যে। জানেন ঠিক কি ঘটল? দেখুন, ভারতকে বেস্ট ফ্রেন্ড বানাতে চাওয়ার ঘোষণা, অথচ সীমান্তে সংঘর্ষের চেষ্টা। বাংলাদেশে ইউনূস প্রশাসনের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও এক নাটকীয় মোড়। দেশের অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা, যার নেতৃত্বে রয়েছেন অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, তাকে ঘিরে সম্প্রতি বেশ কিছু বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। একদিকে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন, অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক সূত্রের দাবি, এই একই সরকার ভারত বাংলাদেশ সীমান্তে সংঘর্ষ বাঁধিয়ে অভ্যন্তরীণ সংকট থেকে মুক্তি পেতে চেয়েছিল। এমন দ্বিমুখী অবস্থান নিয়ে বিতর্কে ঝড় উঠেছে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। চ্যাথাম হাউসে মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা। তিনি বলেন, বাংলাদেশ চায় না দুই দেশের মধ্যে কোনো মূলগত সমস্যা থাকুক, বরং ভারতের সঙ্গে সম্পর্ককে সেরা প্রতিবেশী সুলভ করে তুলতে চায় ঢাকা। তবে একই সঙ্গে ইউনূস ভারতের সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় তুলে বলেন, সেখানে নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে ভুয়ো খবর প্রকাশিত হচ্ছে, যা সম্পর্ককে নষ্ট করছে। তার দাবি অনুযায়ী এই সব ভুয়ো তথ্যের পেছনে ভারতের উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের ইন্ধন থাকতে পারে বলেও অনেকের মত। কিন্তু এই শান্তিপূর্ণ ভাবনার আড়ালেই লুকিয়ে রয়েছে এক ভয়াবহ ষড়যন্ত্রের অভিযোগ। সম্প্রতি জি নিউজ এবং স্বরাজ্য ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক চাপের মুখে পড়ে ইউনূস প্রশাসন নাকি ভারতের বিরুদ্ধে এক প্রকার সীমান্ত সংঘর্ষের পরিকল্পনা করেছিল। উদ্দেশ্য ছিল সহজ, দেশের অভ্যন্তরীণ ব্যর্থতা ও রাজনৈতিক ক্ষোভের থেকে সাধারণ মানুষের মনোযোগ সরিয়ে আনা এবং জাতীয়তাবোধকে উস্কে দিয়ে শাসনকে আরও মজবুত ভিত্তি দেওয়া। এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবিকে সীমান্তে কিছু উত্তেজক পদক্ষেপ নিতে নির্দেশ করা হয়েছিল, যদিও এই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি। প্রতিবেদন বলছে, বাংলাদেশের সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সময় মতো হস্তক্ষেপ করে এই পদক্ষেপকে ব্যর্থ করে দেন। তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যুদ্ধাবস্থা এড়ানো সম্ভব হয়। এই ঘটনার মাধ্যমেই এক অশুভ অভিসন্ধি ধরা পড়ে, যার যদি বাস্তবায়িত হতো তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে বড়সড় কূটনৈতিক ও সামরিক সংকট দেখা দিত। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি গত কয়েক মাসে ক্রমেই জটিল হয়ে উঠেছে। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, উগ্রবাদী সংগঠনের উত্থান, রাজনৈতিক দলগুলির মধ্যে মতানৈক্য এবং সেনাবাহিনীর একাংশের অসন্তোষ, সব মিলিয়ে ইউনূস প্রশাসনের ওপর চাপ বেড়েছে অনেকটাই। এই সব চাপ থেকে মুক্তি পেতে দেশপ্রেমের মোড়কে সংঘর্ষ সৃষ্টির পথ বেছে নেওয়ার চেষ্টা ছিল কিনা তা নিয়ে বিতর্ক দাঁড়া বেঁধেছে। প্রশ্ন উঠছে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শান্তির দূত, যিনি অতীতে অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ বিকাশে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন, তিনি কিভাবে এমন বিপজ্জনক রাজনৈতিক খেলায় যুক্ত হতে পারেন? ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।